হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আমার মা, বাবা ও দুই ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমরা সবাই যাচ্ছি এখন টাঙ্গাইল। তো টাঙ্গাইল যাওয়ার একটি কারণ হচ্ছে আমার কাকাকে দেখতে যাচ্ছি আমরা। এটা হচ্ছে টাঙ্গাইল, গোপালপুর টাঙ্গাইল মহাসড়ক, এই দিক দিয়েই আমরা যাচ্ছি। টাঙ্গাইল গোপালপুরের রাস্তাটা আসলে আগে খুব একটা ভালো ছিল না, এখন এত সুন্দর হয়েছে রাস্তাটা, দেখলেই খুব ভালো লাগে। খুবই সুন্দর রাস্তা। টাঙ্গাইলের অনেক কিছুই বিখ্যাত, তার মধ্যে রাস্তাটাও একটা। কারণ এখন টাঙ্গাইলে আমার মনে হয় কোথাও কোনো ভাঙা বা খারাপ রাস্তা নেই, সব রাস্তাগুলোই মোটামুটি খুবই সুন্দর। এবং টাঙ্গাইল মেইন শহরের যে রাস্তাগুলো হয়েছে সেগুলো তো একদম 4 লেনের রাস্তা, সেটা হচ্ছে আপনার দেখার মতো, সত্যি হাইওয়ে রোড, খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে আমার কাকাকে দেখার জন্য। আমার কাকা হঠাৎ করেই গতকালকে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা পার হতে গিয়ে সামহাও অটো অথবা মোটর সাইকেল কোনো কিছুর সঙ্গে লেগে আমার কাকা রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিল। তো আমরা কাকাকে দেখার উদ্দেশ্যেই সবাই যাচ্ছি। অনেক দিন পর বের হওয়া হলো সবাই একত্র হয়ে। আসলে এই টাইমে বের হওয়ার কথা নয়, আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, তো ওদের পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বের হলাম যে কাকাকে দেখে তারপর আবার আমরা চলে আসব। তো বলতে বলতে আমরা চলে আসলাম ঘাটাইল। এটা হচ্ছে ঘাটাইল। তো ঘাটাইল থেকে আমরা যাচ্ছি, এখন যাচ্ছি এলেঙ্গা থেকে রাবনা বাইপাসের দিকে। রাবনা বাইপাসটাও খুবই সুন্দর, মানে এত সুন্দর করে রাস্তাগুলো করা হয়েছে, মনে হয় যে আমরা ঢাকায় আছি না টাঙ্গাইল আছি, আসলে বোঝা যায় না। দুই সাইডে খুব সুন্দর গাছ, ফুলগুলো অসাধারণ, যে ফুলগুলো ধরে আছে গাছে, খুবই সুন্দর লাগে দেখতে। এবং রাস্তাগুলোও খুবই সুন্দর, হাইওয়ে রোড, মানে দেখার মতোই। আর উত্তরবঙ্গের গাড়িগুলো এই দিক দিয়ে যায়, যমুনা সেতু হওয়াতে সব উত্তরবঙ্গের গাড়ি বা অন্যান্য জায়গার গাড়িগুলো এই টাঙ্গাইলের উপর দিয়ে যাওয়াতে রাস্তাগুলো খুব সুন্দর। এবং টাঙ্গাইলটাও অনেক ব্যস্ততাপূর্ণ শহর হয়ে গেছে এখন। তো আমরা যাচ্ছি এদিক দিয়ে, এখান থেকে আমরা যাব কাকাকে দেখার জন্য। কাকাকে দেখে তারপর আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো আমি, আমার মা, বাবা আর দুই ছেলে মেয়ে আসছি। আমার হাজব্যান্ড আসেনি, ওদের বাবাকে আসলে মিস করছি, কারণ ওকে ছাড়া কোথাও যাওয়া হয় না। আমরা গেলে সবাই একত্রে যাই, ও অফিসে আছে। আর কাকার অসুস্থতার খবর শুনি আসলে আমাদের তাড়াহুড়ো করে বের হওয়া, না হলে এই টাইমে হয়তো বা যাওয়া হতো না। তো এখান থেকে আমরা এই তো টাঙ্গাইলের প্রায় কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা যাব প্রথমে কাকাকে দেখার জন্য। কাকা হসপিটালেই ভর্তি আছে। কাকাকে দেখে তারপর আমরা চলে আসলাম একটি রেস্টুরেন্টে, শর্মা হাউসে। আসলে কাকার অবস্থা দেখে এত খারাপ লাগলো, তখন আর ভিডিও করার কথা মনে ছিল না, এর জন্য কাকাকে ভিডিওতে আনা হয়নি। আর কাকাকে আমরা এখানে রাখিনি, কাকার অবস্থা খুব একটা খারাপ না, তারপরেও কাকা একটু ভয় পাচ্ছে বিধায় কাকাকে ঢাকা হসপিটালে গাড়িতে তুলে দিয়ে, অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে কিছু খাওয়া দাওয়া হবে, তো সবাই মিলে অপেক্ষা করা হচ্ছে খাওয়ার জন্য। খাবারের অর্ডার করা হয়েছে, বলেছে যে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা সবাই বসে গল্প করছি আর খাবারের অপেক্ষা করছি। তো খাবার চলে আসছে। এইখানে চিকেনের আইটেম ছাড়া অন্য কোনো আইটেম পাওয়া যায় না। আমার ছেলে মেয়ে এবং বাবা, তারা খুব পছন্দ এই সমস্ত স্পাইসি খাবার এবং ফাস্টফুড আইটেমের জিনিসগুলো। আমার বাবা এবং ছেলে মেয়ে, আমার বাবাও বাচ্চাদের মতো খুবই পছন্দ এই সমস্ত খাবার। আর আমার মা চিকেন খায় না কখনোই, তো এটা না খাওয়াতে এখানে মার জন্য কোনো ব্যবস্থা করা গেল না। আমি আর মা নান এবং সাথে একটি সবজি নিলাম, আর ওরা সবাই
খেলো। খাওয়ার পর খাবার শেষে সবাই 7 আপ খাওয়া হচ্ছে। 7 আপ খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখানে আসলে টাঙ্গাইল দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আসলে আমরা এখন ঘোরার মতো অবস্থায় নেই, কারণ ছেলে মেয়ের আগামী দিনেও পরীক্ষা আছে। তো ওদের পরীক্ষার জন্য একটু তাড়াতাড়ি করে বের হতে হবে। তো আমরা বের হয়ে পড়লাম বাসায় ফেরার উদ্দেশ্যে। এরপর আমরা বের হয়ে সামনে টাঙ্গাইলের মিষ্টি খুব বিখ্যাত, টাঙ্গাইলের চমচম। তো আমরা টাঙ্গাইলের চমচম কিনে নিয়ে চলে যাব বাসায়। তো বের হয়েই আমরা একদম মেইন রোড পুরান বাস স্ট্যান্ডে আছি এখন। এখান থেকেই আমরা আমাদের গাড়িতে উঠব এবং রওনা হব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো জার্নিটা বেশ ভালো ছিল। অনেক দিন পর মা বাবাকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাও হয়ে গেল, খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে আসলে রিল্যাক্সের দরকার আছে, সবাই একটু না বেড়ালেও ভালো লাগে না। আমরা বলতে বলতে টাঙ্গাইল বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড পার হয়ে। আসলে টাঙ্গাইলের কথা ভাবলেই ভালো লাগে। আমার নিজের জন্মস্থান, নিজের জায়গা টাঙ্গাইল, গোপালপুর, অন্যরকম একটা আন্তরিকতা। টাঙ্গাইলের সব কিছুই ভালো লাগে। টাঙ্গাইলের শিক্ষার হার বেশি, টাঙ্গাইলের মানুষজন ভালো, টাঙ্গাইলের শাড়ি বিখ্যাত, টাঙ্গাইলের মিষ্টি বিখ্যাত, এবং টাঙ্গাইলের আরও অনেক অনেক কিছু বিখ্যাত। তো আমরা আবার চলে আসছি রাবনা বাইপাসে। এই দিক দিয়ে আমাদের গাড়ি এখন যাচ্ছে। রাবনা বাইপাসটা অনেক সুন্দর। ঢাকা বা টাঙ্গাইলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না এই দিক দিয়ে গেলে। রাস্তায় খুব সুন্দর ফুল ফুটে থাকে, কি সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, অসাধারণ লাগে দেখতে। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি প্রায় ঘাটাইল এটা কালীহাতির কাছাকাছি হবে, এলেঙ্গা কালীহাতি দিক দিয়ে যাচ্ছি। তো এইভাবে সবাই গাড়িতে বসে অনেক গল্প গুজব হচ্ছে। আমার ছেলে তো গাড়িতে উঠলেই তার গান লাগবে। ড্রাইভার সাহেবকে বললেন যে গান দেওয়ার জন্য, তো তার কাছে সেরকম কোনো গান নেই, তার রেকর্ড করা কিছু গান আছে, তা আমার ছেলের পছন্দ হলো না। সে বলল যে বন্ধ করে রাখেন, এই গান আমি শুনবো না। তো এইভাবে আমরা একটু মজা করলাম, হাসাহাসি করলাম। হাসাহাসি করতে করতে আমরা এখন চলে আসছি ঘাটাইল চলে আসছি। আর আমাদের যেতে খুব অল্প সময়ই লাগবে, 10-15 মিনিটের মধ্যেই আমরা বাসায় চলে যাব। তো আজকের জার্নিটা মোটামুটি বেশ ভালো ছিল। বাসায় গিয়েই আমরা মিষ্টি খেলাম, সকালের পাশের মিষ্টি, আমার ভাগনার পাশের মিষ্টি। অনেকগুলো মিষ্টি কেনা হয়েছে, তো তখন আসলে মিষ্টি কেনাটা দেখাতে পারিনি, তাই এখন মিষ্টি খেয়ে নিচ্ছি। যদিও মিষ্টি আমার খাওয়া মানে আপাতত ডায়েটে আছি বলে মিষ্টি খাচ্ছি না, তো হালকা ভেঙে ভেঙে সবগুলো একটু ট্রাই করে দেখছি মিষ্টিটা কেমন। মিষ্টিটা সত্যিই খুব ভালো, বিখ্যাত মিষ্টি বলে কথা। তাই চোখের খিদা না দেখলে, মানে দেখলেই খেতে হবে, তাই একটু সব কিছু থেকে একটু একটু খেয়ে নিলাম। তো আমাদের এই জার্নিটা কেমন লাগলো সবাই দেখবেন, পাশে থেকে জানাবেন। ফুল ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। পাশে থাকবেন সবাই, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। টাটা।